ইসরায়েল হামাস সংঘাতকে কেন্দ্র করে দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যকার উত্তেজনা এখন তুঙ্গে। এই দুই পক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ বাঁধার শোরগোল বেশ কয়েক সপ্তাহ ধরেই শোনা যাচ্ছে। এর মধ্যেই ইরান সমর্থিত ক্ষমতাধর গোষ্ঠী হিজবুল্লাহর হাতে আরও একবার ধরাশায়ী হল ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। জানা গেছে ৩০ জুন রবিবার হিজবুল্লাহর ড্রোন হামলায় দখলদার ইসরায়েলের ১৮ সেনা আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই হামলার তথ্য নিশ্চিত করেছে খোদ ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, রবিবার বিকেলে গ্যালিলি এবং উত্তর গোলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ। সেগুলোর মধ্য থেকে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন মেরম গোলান অঞ্চলে আঘাত আনে। এতে ১৮ সেনা আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। বাকিদের অবস্থা ভালো আছে বলে দাবি করেছে আইডিএফ। তবে এছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা সম্পর্কে কোনো বক্তব্য দেয়নি আইডিএফ। রবিবার ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানপন্থী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, এদিন সকালে লেবাননে ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে এটির জবাব দিতেই বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। গাজা উপত্যকায় জায়নবাদী শাসক বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনীর নির্বিচারে আগ্রাসনের নিমিত্তে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠেছে হিজবুল্লাহ গোষ্ঠী, যার ফলে দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে গত কয়েকদিন ধরেই বিস্ফোরক বোঝাই ড্রোন, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং মুহুর্মুহু রকেট ছুড়ছে হিজবুল্লাহ যোদ্ধারা। এরই ধারাবাহিকতায় ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালালো গোষ্ঠীটি। গত বছরের ৭ অক্টোবর গাজা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এর পরের দিন থেকেই ইসরায়েলের বিভিন্ন বসতি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ। যুদ্ধের শুরুর দিকে হিজবুল্লাহর হামলা অনেকটা সীমিত ছিল, কিন্তু গত ২ মাস ধরে এটির তীব্রতা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল হুমকি দিয়েছে, হিজবুল্লাহ যদি এসব হামলা না থামায় তাহলে লেবাননে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করবে তারা। তবে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর হুমকি দিয়েও হিজবুল্লাহর শক্তিমত্তার কাছে টিকতে পারছে না ইসরায়েলি বাহিনী। আরেকটি যুদ্ধ বাধার শঙ্কা ক্রমশ চিন্তিত করে তুলেছে এই অঞ্চলের আশেপাশের দেশগুলোকে। যুদ্ধ বাঁধলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে এই শঙ্কায় ৬০টি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জর্ডান, রাশিয়া, আয়ারল্যান্ড সহ আরও ৫টি দেশ তাদের নাগরিকদের লেবাননের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ইতোমধ্যে।